ইউক্রেনের চেরনোবিলে হওয়া নিউক্লিয়ার ডিজাস্টার পৃথিবীর ইতিহাসে হওয়া সবচেয়ে বড় পারমাণবিক ডিজাস্টার। এখন পর্যন্ত সেখানে ১৯ মাইলের একটা এক্সক্লুসিভ জোন আছে যা মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয়। ভবিষ্যতে আরো শত শত বছরও সেখানে রেডিয়েশনের লেভেল অনেক হাই থাকবে। কিন্তু ১৯৯১ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে চেরনোবিলের এক্সক্লুসিভ জোন মানুষের জন্য উপযুক্ত না হলেও সেখানে এক ধরনের স্পেশাল ফাঙ্গাস জন্ম নিচ্ছে যা রেডিয়েশনকে খেতে সক্ষম, যার নাম হচ্ছে ক্রিপ্টোককস নিউফরমাস ফাঙ্গি। এই ফাঙ্গাস রেডিয়েশন খেতে পারে কারণ এই ফাঙ্গাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মেলানিন। মেলানিন মানুষের চামড়া এমনকি চোখেও পাওয়া যায়। যত বেশি আপনার চামড়ায় মেলানিনের উপস্থিতি থাকবে আপনি তত বেশি কালো হবেন, আর আপনি ততটাই বেশি আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্টেড থাকবেন। এই ফাঙ্গাসের মধ্যে এত বেশি মেলানিনের উপস্থিতি আছে যে এটা যে শুধুমাত্র রেডিয়েশন খেতে পারবে তা না, রেডিয়েশনকে এই ফাঙ্গাস ইলেকট্রিক এনার্জিতেও কনভার্ট করতে পারবে। এই প্রসেসকে বলে রেডিওসিনথেসিস। নাসার বিজ্ঞানীরা মনে করছেন যে ভবিষ্যতে হয়তো তারা এই ফাঙ্গাস থেকে রেডিওসিনথেসিস শিখে এবং রিসার্চ করে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারবেন। হয়তো নিউক্লিয়ার বোমার পরবর্তী রেডিয়েশন থেকে বাঁচার কোনো উপায়ও বের হয়ে যেতে পারে। ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।